তা তুমি কি আমার ব্যাপারে কিছু জানতে যে তুমি বলবে ওকে যে আমি ও নিজে বলেছে সব জানি, কথা বলতে সব দিন ও নিজে বলে এখন বিচারে আইছে কেউ মানবে না, সব মানবে না। না এর ও তার বলতে হবে না, ওরা না দুজনে কি করবে আরে আশেপাশে আছে ঘর ভাঙার লোক অনেক থাকে, ঘর ভাঙার লোক অনেক থাকে, ঝগড়া বাঁধাবার লোক অনেক থাকে। এখন সব বলো আমি কিছু জানি না, ও বলো আমি জানি না, ও বলো আমি জানি না। ঠিক আছে, ওকে বলেছি তাহলে যখন বললো যে প্রমাণ দেবো, তা ও তো তাহলে ওকে প্রমাণটা দিতে পারতো যে আমি ওর সাথে এখন কথা এখন তো কেউ বলছেই না। কতবার ফোনটা করেছে আমি দেখাচ্ছি প্রমাণ, আমাকে বলবার ফোনটা বলে কত নাম্বারটা আছে এই নাম্বারটা দেখা, আমি ফোন তুলিনি আর ওই জন্য ফোন তুলি। তাহলে ওইসব মেয়ের কাছে বলছে আমি বলিনি। নাম্বার দেয়নি, তুমি নাকি ওর নাম্বার চেয়েছিলে আমাকে, যেটাও বললো। তবে নাম্বার পেলো কোথেকে? ইনস্টাগ্রামে ফোন করছে, সেখানে নাম্বার। এখন ওইসব গল্প ছেড়ে দিয়ে আমাদের এখানে ইতিহাস ঘরের গল্প ছেড়ে দাও। দিয়ে তোমার স্বামী কি করবে, তোমার স্বামী পিয়াকে বিয়ে করবে না তোমাকে নিয়ে থাকবে, সেটা তোমার স্বামীকে ভালো করে জিজ্ঞাসা করো। এর কে এসছে গার্জেন? এই ছেলেটার, এই মাতালের গার্জেন কে? তো তোমার ছেলে এরকম করে বেড়াচ্ছে, তোমার ছেলের কি হবে? কি করবে ও? পিয়াকে নেবে? পিয়ার স্বামী নষ্ট করছে, পিয়ার স্বামীকে অশান্তি করছে, পিয়ার বাড়িতে তার অশান্তি করছে, তার বোনাইকে ফোন করছে, নন্দাইকে নিরালায় যাচ্ছে বলছে। এইসব তোমার ছেলে করছে কেন? ও কি ওর গার্জেন? পিয়া তো এখনো আমার দোষটাই হবে, এখনো বলছে আমার দোষ, ওনার ছেলের কোনো দোষ নেই। তো আমার তোমার বেটাকে এক্ষুনি দেখবে কি করতে পারি আমরা, এক্ষুনি দেখবে, এক্ষুনি শিক্ষা দিয়ে দেবো, একদম জামিন পাবে না। জন্য হচ্ছে, আরে বাবা আমার জন্য কেন হচ্ছে? কিন্তু এর কিচ্ছু হবে না, এর কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ওকে শিক্ষা দিয়ে দিতে পারি। না না একটা ও মাতালের কি করে জব্দ করতে হয় আমি ভালো করে জানি। না ও তো ব্যাপারটা একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। একটা মেয়ে দুটো মেয়ের জীবন নিয়ে নষ্ট করছে, এই মেয়েটাকে নিয়ে এইসব করছে, তার ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে। ও স্বামী ওর বুঝবে কোন দুজন আলাদা ব্যাপার, কিন্তু একটা বিবাহিত অন্যের ঘরের বউ তাকে যারা কুৎসা ঘটাচ্ছে। বদমাস ছেলে কোথাকারে। একটা বইয়ে তোমার সন্তুষ্ট না, এর আগেও তো একটা মেয়ের সঙ্গে তোমার কি ঘটনা ঘটেছিল তোমার বোন বলছিল? প্রীতম না প্রীতম, এই প্রীতম অসীতম। এই তুমি কি চাইছো প্রীতম বলো, পরিষ্কার বলো। এই মেয়েটা যা বলেছে আমি সব করে নিয়েছি, এই এর খবর। তুমি যদি ভদ্রভাবে যদি না মেয়েটার এই জীবন নিয়ে ছিনিমিনি যা খেলেছো, যদি এক্ষুনি কিছু দাবি করে তোমাকে দিতে বাধ্য, আর যদি না দাও জেল, পরিষ্কার। কি করবে সেটা বলো। তুমি কি করবে? তুমি এর স্বামীকে ফটো পাঠিয়েছো, সে ফটোটা তোমার স্বামীর কাছে আছে তো? আমার কাছেই আছে, ও পাঠিয়েছে আমাকে। ঠিক আছে, ও আর বুঝবে কোনোদিন? ওর পর আমাকে ঠিক আছে। পাঠিয়েছে। এ বাবা, এমন কি আমাকে বলে তোমার বোন কি সব কাজ করছে? আমি ওর সঙ্গে বাড়িতে আগে জানতাম, ঠিক আছে, আগে ওর সঙ্গে কথা বলতে আমি জানতাম, মানে বন্ধু হিসেবে জানতাম। হ্যাঁ, সবাই বন্ধু থাকতেই পাড়ার পারে। ছেলে তো বলতেই পারে, আমিও পাড়ার ছেলের সঙ্গে কথা বলতে হ্যাঁ, তা সবাই তো বলে আজকাল। ওদের ভিতরে কি হচ্ছে কি সেটা আমি কি জন্য বসে আছি? ওর জন্য, এদের জন্য আমার তো আমার বোন। আপনি কে হন এনার? আপনি কে হন এদের? আমি মেয়ের বাবা। ও মেয়ের বাবা। ও তো মেয়ে। বক্তব্য আছে। হ্যাঁ বলুন। যদি পিয়ার স্বামী যদি এইসব জিনিসগুলো যদি উনি যদি না মানতো, তাহলে এইরকম ধারণার কথা বলতো। এবং উনি ওই ছেলেটা মেয়েকে অ্যাকসেপ্ট, ওই এইসব ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও মেনে নিচ্ছে। তার ধরুন যদি মেনে না নেয়, তাহলে পরের মেয়েকে কখনো গালাগালি দেবে দেবে? আপনি বলুন, এটা আপনার না, ও বলছে বইয়ের না, মিথ্যে কথা বলছো। তাহলে আপনাকে আমি শোনাচ্ছি, আপনি শুনে নেন ঠান্ডা মাথায়। বলে তোর বড় মা আসে কেন আমার বইয়ের কাছে? ঠিক আছে, রেকর্ডটা শোনো, রেকর্ডে কি ছিল দেখো। কে ফার্স্ট গালাগালিটা দিয়েছে? চুরির বাড়িটা কে বলেছিল ফার্স্ট? আমার বর বলেছিল? একটা মহিলাকে কি করে তুই বলতে পারে? আমি জোরে চালাম তো যখনই আমার বরকে কনফারেন্স, তখন তো তুমি চেঁচাচ্ছিলে। আমি জল দেওয়ার সময় আমি আমার বর কোনো বলতে জল পাচ্ছে না, এই জন্য। গ্রামের নাম কি জানো? আর তো ওরকম কোনো কথা হবে না, যা হবে ওখানে কথা হবে। তোমার অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, লাইনে আছে। ওর কথা বল। কই আসে নাকি? প্রীতম বলো কি করবে? তুমি কি করবে পরিষ্কার বলো। আমি বলে ফেলতে হবে। আমি তো এটা ঠিকই করে নেবো, তারপরেও পরেই না এরকম ভাবে কি করবে আমি বুঝি। ওকে টাকা দেয়নি আজ 1-1.5 বছর, মেয়ে মেয়েটার খোরাকি দাওনি তো? ছেলেটার কোনো ট্রিটমেন্ট দেয়নি, খোরাকি দাওনি, ছেলেটার বাচ্চাটা ট্রিটমেন্ট করনি, তার কোনো খরচই করে না। খারাপ হয়ে গেছে বলে না, আগের ফোনটা যদি থাকতো পুরো ফোনপে হিস্ট্রি, এই কি ব্যাপার কি? পুরো ফোনপে হিস্ট্রি দেখিয়ে দেবো।
এনার একটা ভাইয়ের কাছে টাকা পাঠাতাম, এনার একটা ভাই আর একটা হচ্ছে সৌরভের কেন ওর পাঠাবে না এইভাবে? পুরো যে হিস্ট্রিতে পুরো উঠে আছে প্রত্যেক টাকা পাঠিয়েছি নাকি টাকা পাঠায়নি, ফোনপে হিস্ট্রিতে বোঝা যাবে তো টাকা পাঠিয়েছি তো পাঠায়নি। ও পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই এনার কাছে আমাকে হাত পাততে হবে না, কিন্তু সব জানে। ও হচ্ছে 9 মাসে 6 মাসে একবার পর পাঠাবে, আর সেইটা বলবে আমি পাঠিয়েছি কথা বলবে। প্রত্যেক মাসে আমি ম্যাক্সিমাম প্রত্যেক মাসে পাঠাই, কিন্তু আমাদের মাইনে হয় 10 তারিখে, আমি 10 তারিখের মধ্যে পাঠাতে পারি না, পাঠাই 12 তারিখ 15 তারিখ এরকম পাঠাই। প্রত্যেক 10 মাসে তারিখের মধ্যে কি প্রত্যেক মাসে পাঠাবো। প্রত্যেক মাসে পাঠাই না, এই মাসে যদি 4000 টাকা যদি হয়ে যায় পরের মাস সেটা দিয়ে দিইনি। 6000 টাকার নিচে কোনোদিন পাঠাইনি। 6000 টাকা ওই তোর ভেতরে আছে যে না যত কম হোক 6000 টাকা করে পাঠিয়েছি। তোমার পাঠিয়ে দিবি তো। 3-4 বার ডাক্তারখানায় যায়, চলে কি করে বলো? তাই একটা বাচ্চা এখানে ছেলে, উল্লেখটা কি হচ্ছে, এখানে উল্লেখটা কি হচ্ছে, এখানে উল্লেখটা কি হচ্ছে, সেটা এখানে উল্লেখটা কি হচ্ছে, টাকা টোটাল পাঠাইনি। আর দিদি আর বারবার এর বাড়ির লোক কিন্তু আমাকে টাকার দেখাতো যে তুই ওর টাকা লোটার জন্য ওর সাথে ঘুরে হ্যাঁ। ওর সামনে বসে আছে, ওর কাছ থেকে ক টাকা নিয়েছি ও বলবো, তোর কাছ থেকে আমি ক টাকা নিয়েছি তুই বল। আমি প্রমাণও দিয়েছি, কে বলেছে প্রমাণ কে বলেছে না বলেছে, তুই তো আমাকে দিয়েছিস কি দিসনি তুই জানিস তো, তুই বল তুই তোর কাছ থেকে আমি 1 টাকা নিয়েছি? না। তাহলে তোর ঘরের লোক কেন সবসময় আমাকে বলতো, এমন কি বলছে 2 লাখ টাকার কোনো হদিস পাইনি, তোর এতে ঢেলেছে এরকম ফোন তোর বউ আমাকে বলেছে, আমি তোর কাছ থেকে 1 টাকা নিইনি। পাড়ায় এত মেয়ে আছে, বলো তাহলে তোমার নামটা কেন উঠলো? কিছু হয়নি, শুধু দাদা ও তোর সামনে বসে আছে, আরে ওকে জিজ্ঞাসা করো না, তুই সত্যিটাই বল তুই আমাকে কি কোনো টাকা দিয়েছিস? না, যখন তুমি তাহলে ওর পিছনে পড়েছিলে কেন? তা আমি কি টাকা লোটার জন্য ওর কাছে করেছিলাম? তুমি তখন তো বারবার তো টাকা জানাতে পারতে যে ও আমাকে বিরক্ত করছে, আমাকে ফোন করছে না, সেটা যদি জানাতেই পারতাম, তুমি সেটা যদি জানাতেই পারতাম, সেটা যদি জানাতেই পারতাম তো অনেকদিন আগেই ঝামেলা মিটে যেত। আমি তো তাদের এত স্বামীরা বাইরে থাকে না, এরকম ঘটনা ঘটে যায়। এইরকম মহিলা তখন বলছিস তুই কেন স্টেপটা নিলে না? আমি এই কথা যাদের বলছি। স্ত্রীরা এরকম বাইরে থাকে না স্বামীরা, লুকিয়ে তারা অনেক সময় নিজেরা নিজেদেরকে ভুল পথ অবলম্বন, ভুল পথে চলে যায়। একটু ভুল পথ হয়ে গেলেই তো জড়িয়ে যাচ্ছে না, আর সেই জড়ান থেকে বেরোতে পারে না। আমার ওই বাচ্চা নিয়ে তো আঙুল তুলে কই বলে ও দিদি সবার একই মন হয় না। শাশুড়ির কাছে থাকে, আপনারা আমার চিন্তা ঘরেও করুন, থাকে সব না। জানি আমরা। এই যারা আরো কাজ করছে এখানে সবার বউরা কি যে অন্য ছেলের সঙ্গে চলাচল করে? আমার তো 15 বছরের এই কথাটা শুনুন, আবার কথাটা বুঝে না। আর দুনিয়ার মেয়েরা কি সব অসভ্য? আপনারা সবাই অসভ্য? এটা কারোর ব্যতিক্রম হয়। আর প্রীতম কি করবে সেটা বলো, তুমি বউ নিয়ে বুঝলাম দিদি। সংসার করবে নাকি প্রিয়ার জীবনটা যেভাবে নষ্ট করেছে প্রিয়াকে নিয়ে তার থাকবে? তুমি কি করবে চিন্তা ভাবনা করো। 2টো মেয়ের জীবন নিয়ে তো চিনিমিনি খেলছো। 2 4টে বাচ্চা, এর 2টো বাচ্চা, ও তোমার 2টো বাচ্চা, না, একটা বাচ্চা। তোমার একটা বাচ্চা, এর 2টো বাচ্চা। তাহলে তুমি কি করবে সেটা সিদ্ধান্ত করো। আর প্রিয়া ও বলছে সিদ্ধান্ত এখানে লিখি। তুমি করো, তুমি কি করবে সেটা চিন্তা ভাবনা করে আমাকে বলো। তুমি কি প্রিয়াকে নিয়ে থাকবে? প্রিয়ার স্বামীকে তোমার ছবি, নোংরা ছবি সব দিয়েছো, প্রিয়ার স্বামীর কাছে সব পাঠিয়েছো, তুমি কি চাইছো সেটা বলো, পরিষ্কার বলো। জিনিসটা অনেকদিন আগেই থেমে গেছিল, এই জিনিসটা নিয়ে এখানে থাকলে সঙ্গী আর এখানে ছেড়ে গেছিল কোথাও ছেড়ে গেল। এখানে থাকায় কোনোদিন কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? যখনই আমি বাইরে যাই সেখানে গেলেই সঙ্গে আজকে যাবো 2 দিন পরে থেকে এই জিনিসটা নিয়ে ঝগড়া চালু। কার সঙ্গে ঝগড়া হয়? হ্যাঁ, আর কোনোদিন আমি বাইরে থাকায় এমন কোনোদিন হয়নি যে পয়সা ছাড়া কোনোদিন ফোন করেছে। পয়সা না দরকার হলে কোনোদিন ফোন করে না, যখনই ফোন করে, আজকের ফোন করলেও পয়সা, কালকের ফোন করলেও পয়সা, যেদিন ফোন করে পয়সা। আর এরকম মাঝে মাঝে এরকম ডিমান্ড করছি, আমার হচ্ছে গিয়ে 10,000 টাকা করে প্রতি মাসে দিয়ে দে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কিছু থাকবে না। এটা তোমার মাই আমাকে বলতে বলেছে। ও আমাদের কোনো খোঁজ খবর করে না। খোঁজ খবর করে না, যখন টাকা দেবে, দেবে, যখনই দেবে, ফোন তারপর করে, তুমি তার থেকে একটা দাও। মানুষ যখনই ফোন করে সবসময় যদি পয়সা যায়, কে ফোন করতে চায়, তাহলে তোমার মোটামুটি আমার নিয়ে তোমার পছন্দ। পছন্দ না। এখন এইটাই বক্তব্য। এই শোনেন, আপনার মেয়ে খুব অসভ্য ব্যবহার করছো। ওটা একটা স্বামীর সঙ্গে শুধু পয়সা ছাড়া সম্পর্ক হয় না, কথাবার্তা হয় না। বাইরে যত ওর ঘটনাটা বুঝুন আপনি। আপনি ওর ঘটনাটাকে বুঝুন। ওর একটা মনে, আমি তো এই কথা প্রিয়াকেও বলেছিলাম, উষাকে। এই দাঁড়ান, আমি উষাকে আগে বলেছিলাম যে দেখো তোমার সামনে এসে কিন্তু এক সাত কথা ওদেরকে শোনাবে। ওকে বলতে দিন, ওদের কথাটা ও বলুক বললে ভালো লাগবে। যতবার পয়সা চাই ততবার আমাদের ওখানে মাইনে হয় 10 তারিখে, এবার 10 তারিখ থেকে আমার 12 তারিখে হয়ে যেতে পারে, আমাদের ওরকম কোনো মাইনার দিন ঠিক নেই। এবার ফোন করলেই পয়সা, আর যত জিনিসটা নিয়ে আমি চুপ করে যেতে চাই,
এই জিনিসটা নিয়ে সবসময় ঝগড়া, সব সময় কোনো কারণ ছাড়া। এই 3 দিন বাড়িতে ছিল, ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাওয়ার পর থেকে শুধু খুঁটিনাটি করছে কী করে ঝগড়াটা করবো। কালকে ছেলেটার মা ঠিক আছে, আর মা বারণ করতে যাচ্ছে, সেখানে ঝগড়া। প্রত্যেক কারণে মানে কী করে ঝগড়া করলে পরে যায় সেই জিনিসটা সবসময় লেগেই আছে। না না, আমি বলছি তোমার পরিবার তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীর সঙ্গে তোমার মানে তুমি বলছো আমাদের দুজনের মিল নেই, ও তোমাকে পয়সা ছাড়া জানে না, কারণটা কি? তুমি এরকম ওকে কি দূরে দূরে রেখেছো, ওকে ঘৃণা করো, ওর সঙ্গে কোনো সম্পর্ক করতে চাও না, ওর সঙ্গে কোনো কথা বলতে চাও না, ও যেটা বলছে আমাদেরকে, তোমার কি ওকে পছন্দ নেই? এই জিনিসটা হওয়ার আগে, ঠিক আছে, এর সঙ্গে তোমার সম্পর্ক কতদিনে, প্রিয়ার সঙ্গে? এর সঙ্গে কথা বলেছি 2 বছর 2.5 বছর আগে। তা 2-2.5 বছর যদি প্রিয়ার সঙ্গে তোমার সম্পর্ক থাকে, তুমি তো ওকে সহ্য করতে পারছো না। এমনিই কথা বলতাম। ও তো বলছে আমাকে দেখতেই পারে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যদি দেখতে পারতাম না তাহলে বাইরে ঘুরতে নিয়ে যেতাম না, ঘরের জিনিসপত্র করে দিতাম না, পয়সা পাঠাতাম না। বাইরে কবে ঘুরতে নিয়ে গেছো? বাইরে 4 মাস ছিল। তোমার সঙ্গে বাইরে ছিল দিল্লিতে? সেখানে গিয়ে ওকে তোকে মারতো, সেখানে গিয়ে ওকে মারতো, সেখানে রাত 11টার সময় আমাকে ফোন করতো। সেখানে গিয়ে মারতে কেন? মারতাম না, সেখানে গেলে টুকটাক এমনি বন্ধুদের সঙ্গে মদ খেলে একদিন ব্যাগ ফ্যাগ নিয়ে চলে আসছিল ঘরে, একা একা কী করে চলে আসবে। সেই দিনে না তুমি কোথায় নিয়ে একা মেরেছি। আর আরেকদিন মেরেছিলাম একটাই কারণে, যে ছেলেকে খাওয়াচ্ছিল, ঠিক আছে, ছেলে খাচ্ছিল, আমার কাছে দিতে চাইনি, টেনে নিয়ে আসছি, তো ও খেয়ে নিচ্ছে, উল্টো পাল্টা বলছে, তখনই মেরেছিলাম, তার আগে আমি মারিনি। কেন তুমি ছেলেকে? আমি একা ছিলাম না, ওখানে আরো 3টে ফ্যামিলি ছিল, ওখানে আরো 3টে ফ্যামিলি ছিল। তুমি কথা বলি, তুমি যদি আগে যা মুভমেন্ট নিয়েছিলে, এই মুভমেন্ট যদি তোমাদের সংস্কৃতির মধ্যে থাকে, এটা একটা আলোচনার সভা, সেখানে যেভাবে উঠে যাচ্ছিলে ছেড়ে, এটা কিন্তু শোনো আর সেদিন বলছে আমি অনেক কিছু মেরেছিলাম, ঘটেছে। আমি হয়তো রেগে মেগে হাত কি মুড়ে ব্যবহার ধরেছিলাম। কারোর সঙ্গে সেটাকে ভাবো 7 নিজে বছর থেকে। আগে সেদিন আমার কানে চোখে লাথি মেরে আমার চোখের 7টা একটা বছর, তাহলে সেই রাতটা আমার কি জমবে না? অভ্যাসটা কিন্তু ওটা নয়। ওকে আমি ওর মা বলে দিলে এর আগে কোনোদিন ওর গায়ে হাত দিয়েছি? হাত দেয় তো, তার ব্যবহারটা ভালো তো করছো না। ওকে আমি কোন মেয়ের খারাপ ব্যবহার করে একটা মানুষ যদি ছোঁটা দেয়, সেই মানুষটা তো রেগে থাকবে সবসময়। আচ্ছা, যদি একটা মানুষ যদি বলে যে তোর থেকে আমার প্রিয়া ভালো, আমি সেই বলিনি। মানুষটা কি করে আমি ব্যবহার বলি করবে বলুন? শুধু আমি কোনোদিন বলিনি, ঠিক আছে, আমি কিন্তু প্রমাণ আসছে না, আমি আপনার বলে মেয়েটাকে দিচ্ছি, ধরুন। আমি একে বলে দিচ্ছি যে তোমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি আনবেন। আমি সবই বুঝলাম, একটা ছেলে যখন পরকীয়ায় লিপ্ত হয়, শুধু কিন্তু এই ছেলেটা ইচ্ছা করে একটা মেয়েকে চালার জায়গায় যায় না, সেটাকে বুঝুন। আপনার মেয়েকেও সাবধান করুন। আজকের একটা মীমাংসা করিয়ে দিলাম আমরা, এর পরবর্তীকালের ব্যবহারটা যদি ভালো না হয় স্বামীর প্রতি, তাহলে ওই ছেলেটি আবার অন্য জায়গায় গিয়ে পরকীয়া করে। একে হয়তো প্রিয়াকে হয়তো বললাম প্রিয়া সরে যাবে, কিন্তু যদি বইয়ের প্রতি ভালোবাসা না থাকে, ও বউ যদি স্বামীকে না ভালো করে দুজনের যদি মিল শ্রদ্ধা না করে, থাকে, অবহেলা যদি করে, তাহলে ওই ছেলেটি কিন্তু আবার দুদিন পরে, আজকের কাছে সরে গেল, কালকের অমুক জায়গায় গিয়ে আরেক জায়গায় গিয়ে ভালোবাসা খুঁজবে। খুঁজবে, ভালোবাসার আচ্ছা লোক তুমি খুঁজবে। এখানে তো বলেছো তোমার ছেলে কোন দিন অবহেলা করে, তুমি বলো না খেলে তুমি পায়ে জানো পড়ে আমার হচ্ছে গিয়ে পায়ে লেগে গেছে। একদিন হচ্ছে গিয়ে একটা শুধু বালিশ নিয়ে শুতাম, ঠিক আছে, বালিশটা আবার হচ্ছে গিয়ে কোথায় আছে জানি না, একদিন একটা বালিশ চেয়ে কারণ মদ না, কিন্তু এখন সমস্যাটা অন্য। না না, এখন করবে না। এই শোনো প্রীতম, এখন সমস্যাটা অন্য। এখন তোমাকে যেন মনে হয় গলা টিপে ধরতে পারলো বা বেঁচে যায়, বা 2-4 চচ্চাপড় মারলে বেঁচে যায়, কিন্তু এখনকার ব্যাপারটা নয়। সবাই জানান দিদি, আর তোমার যে আগের যে জীবন, 3 বছর আগের যে জীবনটা ছিল, তখন কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতো? কিরকম খারাপ ব্যবহার করতো? তখন 3 বছর আগের কথা বলছি, 3 বছর আগে পার্টি অফিস অনেকবার হয়েছে। কি জন্য হয়েছে, কি কারণে হয়েছে বল বাবা, বুঝিয়ে বল। 3 বছর আগে কি হয়েছিল শোনো, ওর বলো। বাবা মা এখানে আছে, ওকে সংশোধন করাবো আমরা। কি হয়েছিল? 3 বছর আগে এরকম ঝগড়াঝাটি হতো সবসময়। কেন? কিছু ঝগড়া হলেই মা এসে নিয়ে চলে যেত। তুই ধরে মারতে কেন আগে বলো? কি ধরে মারতো? আমি বলছি আমার মেয়ের যা পারে করুক, আমার মেয়ের গায়ে হাত দেবে না। হাজার অন্যায় করলো, মারতে পারবে তুমি একটা মেয়ের গায়ে? না, মারা উচিত নয়, এটা ঠিক, কিন্তু তুমি মেয়েটা মেরে তার গলা টিপে ধরে রাত্রে মাকে ফোন করে, সে যদি কেটে কেটে বলে ও আমার গলা টিপে ধরেছে, তার বাবা কি করছে? সেবার কারণ একটা ঘটনা বলো, যে একটা ঘটনা বলুক, প্রিয়া এই কথা বলুক, যে এই ঘটনার কেন্দ্র করে আমাদের অশান্তি হয়েছে, সেটাকে বলো। কিছু কিছু কারণ না, কিছু কারণ থেকে বলি। ভালোবাসতো বলে আমি যখন যেহেতু 2 বছরের ঘটনা আগে এ তো 2 বছর আগে, এ তো 2 বছর আগে। 2 বছর, 7 বছর থেকে ওই প্রিয়া করছে। আমি কি বলেছি, আমার বিয়ে হয়েছে 1 বছর পরে, তারপরে চেন্নাই কাজ
কাজে গেছে, তখন এরাও চেন্নাই থাকতো, সেখান থেকে সূত্রপাত হয়েছে আমাকে বাইরে নিয়ে যাবে বলে। আচ্ছা আমি একটা কথা বলি শোন মা, আমি বলছি প্রিয়ার স্বামী কিন্তু প্রিয়াকে এখনো খুব ভালোবাসে। এই দেখো চেন্নাই তোমরা দুজনে কাজে ছিলে, তোর স্বামী আর তুমি? কোনোদিন চেন্নাই যায়, এই চেন্নাই প্রায় দিল্লিতেই থাকতো। এই শোনো, এই উষা কথাটা শোনো। আরে কথা, ও তো মাতাল, মিথ্যে কথা বলেছে। এই উষা কথাটা বোঝো, প্রিয়া কিন্তু এমন পরক্রিয়া করলো, এমন স্বামীর সঙ্গে ব্যবহার করে, সে কিন্তু স্বামীকে অগাধ বিশ্বাস করে। তাহলে তার ব্যবহারের উপর নির্ভর করে সে অনেক কিছু করছে, হয়তো সে মেনে নিচ্ছে, কিন্তু তুমি অনেক ব্যবহারটা এমন খারাপ করছো যে ব্যবহারের জন্য ও তৃতীয় ব্যক্তি খুঁজতে যাচ্ছে, সেটাকে বোঝো। তোমার ব্যবহারটাকে তুমি অস্বীকার করো না, তোমার মা এটা বাবাকে। ভুল কথা, ওর পরকীয়া চাল আছে বলেই করছে, ওর পরকীয়া চাল আছে বলে, নাহলে একটা মানুষকে পা ধরে খাওয়াচ্ছি, ও এত মারলো, তার সেই পরের দিনে খাবার ওর জন্য কিনে নিয়ে গিয়ে গালে তুলে খাওয়াচ্ছি, সেই মানুষটা কি করে এরা মিথ্যে কথা বলছে নিজেও জানে না। এই প্রীতম, একটা কথা বলি শোন বাবা, তুই এমন কিছু ঘটনা, তোর সঙ্গে দুদিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেটা তোমার মাইন্ডে লাগছে, সেইরকম কিছু তোমার হচ্ছে কিনা কেবল আমরা মেয়েটাকে না না, ও প্রীতমের মাতাল তো, ওর একটু প্রক্রিয়ার অভ্যেস আছে, ওটা বললে হবে না। স্ত্রীর প্রতি ওটা ওর ভালোবাসা নেই ওর। একে তুমি ভালোবাসতে পারছো না, যে বিয়ে করেছো মেয়েটাকে ছেড়ে দিচ্ছ। তুমি ওর কাছে কি পাচ্ছ না, তুমি ওর কাছে কি পাচ্ছ না? কেন ওই মেয়েটাকে ছেড়ে তুমি অন্য মেয়ের কাছে যাচ্ছ? এই দিদি আপনারা চুপ করুন, কিন্তু এবার ব্যাপারটা আর আমাদের মধ্যে ঢুকবেন না, আমরা প্রশ্ন করতে বলুন, চুপ করুন। আমি বলছি বাবু কথাটা শোন, তুমি এই মেয়েটির ভালোবাসা একদিন বিয়ে করেছিলে, তারপরে 1-2 বছর সঙ্গে অগাধ ভালোবাসা ছিল। ঝগড়া ঝাঁটি সব কিছু হতো, তারপরে কিছুদিন হয়ে গেছিল আমি বাপের বাড়ি আমি পাঠাইনি, ঠিক আছে? কি বাপের বাড়ি পাঠানোর কথা আসছে কেন? বাপের বাড়ি কি ব্যাপারটা, কি বাপের বাড়ির ব্যাপারটা কি? বাপের বাড়ি আমি 6 মাসের মতো পাঠাইনি, সেই 6 মাস আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিছু ছিল না। ফের তারপর থেকে আমি বাইরে চলে গেছি, আমি বলে গিয়েছিলাম যে যেতে হবে না। তার যখন থেকে ফের বাপের বাড়ি যাওয়া চালু করেছে, তখন থেকে আমাদের জীবনে আবার সেই ঝগড়ার দিন ফের চলে এসছে। কিন্তু বাবার আমার কথা শোন বাবা, কিন্তু বাড়ি থাকো মানে জানি ছেলে, আমি বলছি বাবার বাড়ি গেলে কি ওকে কোনো খারাপ কথা বলে? যাবে, ঘুরবে, একদিন চলে আসবে, কিন্তু সেখানে গিয়ে দিনের পর দিন থাকছে। কেন আমাদের বাড়িতে থাকলে কি আমরা খেতে দিতে পারি না, কিছু করতে পারি না? কাছে তোমার সমস্যাটা কি? রোগী সেরকম অন্যায় কাজ করে না, ওর বাবা মা ওকে পরিচিত করে বা প্রলোভন দেয় যে তুই তোর শাশুড়ির সঙ্গে ব্যবহার কর বা শাশুড়ির সঙ্গে থাকিস না, বা তোমার মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এরকম কিছু ঘটছে কি? তুমি ওর সঙ্গে না, ওই কিনা দেয় না, সেই কিনা দেয় না, ওর বড় ওই করে দিচ্ছে, তারপর সেই করে দিচ্ছে। এই নাকি 7 বছর হয়ে গেছে, খাবার জামা কিনে দিয়ে স্বামীর কাছে খারাপ জিনিস। এই ব্যাপারটা শুনবো তোমাকে বলি, এই যে জিনিসটা স্বামীকে খুব ছোটো করা বলা, কথাটা বোঝো, তুমি কিন্তু অল্পটাকে কথাটা বোঝো। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা উপলব্ধি করি, অনেক জায়গার অনেক পড়াশোনা করে জেনেছি যে কেউ যদি কোনো মেয়ে তার স্বামীকে অন্য স্বামীর তুলনা করে বা তাকে সেই জায়গায় তার থেকে ছোটো করে, তখন স্বামীরা কিন্তু দুঃখ পায়, আর দুঃখ পেয়ে তোমার কাছ থেকে আস্তে আস্তে ছড়ে যেতে চায়। যখন পেটি মদ আসছে, এক রাতে 2 পেটি মদ আসছে, সেই টাকাগুলো আসছে, বলে একটা কাপড় কিনে দিয়ে টাকা আসছে না, এটা হলে তোমার বলো পেটি মদ টাকাটা আসছে। বোঝো। প্রথম থেকেই মদ খায় না, প্রথম থেকে খেতো, কিন্তু এদানিং করে এত যে কোনো রাতে ইদানিং ঘরে এর কথা যায় আমি না। বলছিলাম, কোনো রাতে ঘরে যায় না। তোমার জীবন থেকে আস্তে আস্তে যখন দূরত্ব পাচ্ছে, আমি সেই দিনগুলোর কথা বলছি, তুমি বোঝো। খুব মদ খায়। আবার সেবার খুব মত খায়। তোমার সঙ্গে যখন আস্তে আস্তে নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে, সেই দিনের কথা আমি তোমাকে জানতে চাচ্ছি, আমি কিন্তু আজকের কথা জানতে চাচ্ছি না। ওর মন থেকে এখন যখন ওখানে দুজনের ব্যাপারটা পরে হবে। এই মেয়েটাকে আমি এটাকে আমি ছেড়ে দিচ্ছি। পিয়ার করে এখানে এই শোনো, লাস্ট কথা তোমাকে বলি, আরো একটা জিনিস শেষ এই তুমি পিয়ার স্বামীকে ফটো পাঠাচ্ছ, এ করছো, এইসব বন্ধ করো। আমার যা কিছু নেই, আমি সব ডিলিট আর তুমি কি তুমি পিয়া নিরালা, এই পিয়া নিরালা যাচ্ছে, কোথায় যাচ্ছে তোমার দেখার দরকার নেই, যার বউ সে বুঝবে। আমার বক্তব্য ওটাই। তোমারও তো বলার দরকার নেই। চলে যাবে। অন্য আদার্স ছেলে আমি বলছি প্রিয়ার নিরালা যাচ্ছে কি কোথায় যাচ্ছে তোমার দেখার দরকার নেই। তোমার যাচ্ছে, তুমি কিন্তু জানার ও কোনো যেখানে প্রয়োজন বুঝবে তার নেই। সামনে বুঝবে, তোমার বোঝার কোনো প্রশ্ন নেই, এখানে কোনো বোঝার দরকার নেই। তুমি প্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক, কোনো কথায়, কোনো কিছুতে লিপ্ত থাকবে না। আর তোমার যদি ফোন আমরা যদি দেখি প্রিয়ার ফোনে, প্রিয়া তোমাকেও বলে দিচ্ছি তোমার নাম্বার আমাদের কাছে দিয়ে যাও, আমরা কল লিস্ট বার করে কিন্তু আমরা কিন্তু বিরাট সাজা দেবো। এরপরে বলেছিলাম আমরা কয়েকদিন আগে একটা আওয়াজ বেরিয়ে মেয়ে প্রচুর চালাকি করছিল, তার এমন ধরেছি কল লিস্ট বার করে, একদম প্রমাণ পেয়ে গেছি দুজনের কথা। এখান থেকে মীমাংসা হয়ে যাওয়ার পরে দুজনে আবার কথা হয়েছে, সে কল লিস্ট পুরো বার করেছি আমরা।
আর তোমরা জানো আমরা মহিলা শুরু থেকে চাইলে কিন্তু কলেজ আমরা কলেজ বার করে নেবো, পরিষ্কার কথা। লোকেরা দিতে বাধ্য হবে। পরিষ্কার বলে দিলাম, এর পরবর্তীকালে যদি প্রিয়া যদি তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি বলছো আমি বলি না, কিন্তু তুমি বলি না বলছো, বলবে না, একদম মানে নিজের পা টেনে নাও, কোনো সম্পর্ক আর করবে না। আমরা যা লিখে দিচ্ছি, তোমার স্বামী যদি এটা পড়ে বা দেখে, তোমার প্রতি অবিশ্বাসটা আসবে না, তুমি শান্তিতে সংসার জীবন পালন করবে, ঠিক আছে? কোনোদিন প্রীতমের সঙ্গে কোনো সম্পর্ক যদি এর পরে তুমি করেছো বা কোনো কথা যদি তোমাদের দুজনের মধ্যে ফোনে হয়েছে, তাহলে কিন্তু আমরা এবারে কল লিস্ট বার করবো, করে কিন্তু তোমার প্রীতম তোমরা দুজনে তাহলে তোমরা চলে যাও, এই মেয়েটার জীবনের দাম যা লাগবে সব দাম দিয়ে দুজনে চলে যাবে। এর জীবনের দাম কিন্তু দুজনকে দিতে হবে। আমরা একবার প্রথমবার কিন্তু চান্স দিলাম, দুজনকেই সাবধান করে দিলাম, কেউ এর সঙ্গে এই প্রীতম প্রিয়াকে একদম ফোন করে কোনো ডিস্টার্ব করবে না, আর প্রিয়া প্রীতমকে কোনো ফোন করবে না, কোনো যোগাযোগ দুজনের মধ্যে আর আজকের পর থেকে থাকবে না। যদি করো এর পরে কিন্তু এই মেয়েটার জীবন তোমাদের দুজনের কিন্তু দাম দিতে হবে, এর জীবনের দাম তোমাদের দিতে হবে। আমরা তখন একে ডিভোর্স করিয়ে নেবো, তোমরা দুজনে কী করবে, কিন্তু এর জীবনের দাম যা বলে 50 লাখ, 8 লাখ, 80 লাখ, 70 লাখ যা বলবে দিতে হবে, নাহলে কিন্তু তোমাকে কিন্তু ছাড়বো না। পরক্রিয়া করা কিন্তু তোমাকে শিখিয়ে দেবো ভালো করে। নিজের বউ ছেলে থাকতে যদি পরের বউকে ভালো লাগে, তাহলে তুমি তাকে নিয়েই থাকো, একে ছেড়ে দাও, যে কোনো একটা করো। আচ্ছা, ওর পরেই তোমার ফোনটা দাও, তুমি ওসব জানো তাহলে কি সব আছে? সময় লগ হেনা তেনা উগুর করে রাখা, লুকিয়ে রাখা, এই আমার কথা শোনো, আমার এখন কথা বাদ দাও। কিচ্ছু জানি না। প্রিয়া তোমাকে বলে দিলাম তোমার নাম্বারটা দিয়ে দাও। প্রিয়া, এই প্রিয়া, তুমি জানো এইসব ফোনের কি ব্যাপার তোমরা জানো? ওর ফোনে কোথায় রেখেছে ও জানে, আমি কি করে জানবো? ওর ফোনে তো- সব পাওয়া যাবে, ওর নাম্বার পেলে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে সব। তুমি আমার সামনে মুছে দাও ওগুলো সব। তোমরা জানো না ফোনে এইসব কি করে মুছতে হয়, কিভাবে? দেয় না আমার ফোন। এখন কি পাবে প্রীতম কি বলছি, তুমি কি প্রিয়াকে চাও না ওই মেয়েটাকে চাও, কাকে চাও? বলে দাও যে কোনো একটা বলো, ঝুলে থেকো না, দুটো নৌকায় ঝুলে থেকে লাভ নেই। তোমার মনের কথাটা তুমি বলো, তুমি কি চাও, তুমি বলো। তোমার মনের কথাটা বলো, নাহলে তুমি সেই আবার দুদিন পরে আবার ঝামেলা হবে, আবার অশান্তি হবে তোমাদের মধ্যে। তুমি কি চাও আমি এখানে পরিষ্কার বলে দাও। আপনি চুপ করুন, আপনার কোনো কথা এখানে চলবে না। আমরা জিজ্ঞাসা করি ও কি চায়, ওর মধ্যে যদি ওর মনে থেকে কাউকে যদি ওর ভালো লেগে থাকে, বা ও যদি ওর সঙ্গে অ্যাডজাস্ট না রাখে, তাহলে সেখানে আমরা সরাতে পারবো না, আপনারা কোনো কথা বলো, আমরা সরাতে পারবো না। আমাদের কাজ করতে দিন, আমরা চুপ করতে হবে। ও কাকে কে ওই আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, সেই মেয়েকে পেলে কেন এই কালো মেয়েকে পছন্দ করেছে, তার তো একটা ব্যাপার আছে। ও কী চাইছে ও সেটা নিজে বলুক। তুমি নিজে বলো প্রীতম, চুপ করে থেকো না, আমাদের টাইম নেই। তুমি কি চাইছো সেটা বলো। আমি এটাই চাই যে যেন সবসময় এই জিনিসটা নিয়ে যেন না ফোটা না দেয়, ঘুরতে বসতে সবসময় এই জিনিসটা ভালো লাগে না। আজকের পর থেকে শেষ ইতি, আজকের পর থেকে কোনো খোটা, কোনো তর্ক, কোনো যদি ও বলে তুমি আমাদেরকে জানাতে পারো। তুমি কি চাইছো এই মেয়েটাকে নিয়ে সংসার করবে? তা ওকে নিয়ে যদি সংসার করো, তাহলে ওকে নিয়ে যেরকম একটা স্ত্রীকে নিয়ে একটা স্বামী থাকে সেইভাবে থাকতে হবে। আর এর ব্যাপারটা নিয়ে এর স্বামীকে বলা, বা এর পাড়া প্রতিবেশী, বা এর জীবনটা নিয়ে একে ছিনিমিনি খেলা, এর বদনাম করা, এই মেয়েটাকে তা করলে হবে না। এর সঙ্গে বন্ধুত্ব যেরকম তোমার ছিল, বন্ধুত্ব একদম পুরো নষ্ট করে দিতে হবে, কোনো বন্ধুত্ব আর থাকবে না। এই যে এই কথাগুলো বলছে, এও কতটা সুসাইড করতে গেছে জিজ্ঞেস করো তোমার জন্য তা তুই যদি আমাকে বাধ্য করিস তো কে কি বাধ্য করবি? করেছে? তুই কে আমাকে- বাধ্য করেছে? আমি বাধ্য করেছি? তুই যদি আমাকে বারবার ব্ল্যাকমেল করিস, এই কে- ফটোগুলো নিয়ে এই কে করবো, ওই blackmail করবো। করছে? আমার কাছে কোনো তোকে ফটো ছিল না তো। তোর কাছে কোনো ফটো আমার ছিল কোনো না? ফটো মাঝে করে ছিল না, আমাদের একটা ফোন লেগে গেছিল, আর কোনো ফটো ছিল? ফালতু কথা বলিস, তাহলে এবারের ফটোগুলো তুই কি করবি? তুই নিশ্চয়ই আমার কাছে চেয়েছিলিস সেরকম বলে। তা তুমি দিলে কেন? দাঁড়া না, কথা আমাকে বলতে দাও। আমি বলছি প্রিয়া, তুমিও যদি ওকে ব্ল্যাকমেল করো, ও সেই ভয়েও হয়তো তোমার সঙ্গে করছে। তুমি এমন কথা বলেছো সুসাইড করবে। তিনটে চারটে করে ঘুমের ওষুধ খেয়ে নেবে, তারপরে হচ্ছে ঘরে ওকে অ্যাসিড রাখা আছে, রাখা আছে, ঘাস মারার বীজ রাখা আছে, সবসময় সেইগুলো ধমকি দেবো, হাত কেটে ফাল করে দেবে। তুই আগে বল, তুই মরার ধমকি দিয়েছিস যে তুই আমাকে মাঝপথ থেকে ছেড়ে দিবি? তাহলে আমি মরবো, তাহলে আমি কি চাইবো? করেছিল কে? তা কে চালু করেছিল? তুই করিসনি? লোকে দরজা বের বার করছে, হ্যাঁ? তুই করিসনি? কে করেছে? তুই করিসনি? ফার্স্টে কে দরজা ভেঙে ফার্স্টে কে তুই আজকে আমাকে ব্ল্যাকমেল করেছিস বলেই আমি ওই জিনিসগুলো করতে বাধ্য হয়েছি। আমি ফার্স্টে ব্ল্যাকমেল করিনি, সবে কালকেরই করেছি, ঠিক আছে? তা তুই তো আমার সাথে করছিস, আর পরশুদিন নয় আমার বরের সাথে করেছিস। তুই তো আমার সাথে দিনের পর দিন করে যেতিস।
যে আমি তোর এই সব দোষটা ফটো আমার নিয়ে দিয়ে দিলে না সব কিছু হয় দেখ তোর দোষ আমি দিইনি, ফটো নিয়ে এফবিতে ছাড়বো, হোয়াটসঅ্যাপে ছাড়বো, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, এগুলো কি? তা ফটোগুলো তুলেছো কেন তোমরা? তোমরা নিজের ফটোগুলো তুলেছো কেন? যে ফটোগুলো দিয়ে তুমি ফটোগুলো তুললে কেন? তোমার তো ভুল, তুমি ফটোগুলো তুলে রেখেছো মানে তুমিও তো একে জড়াবার জন্য একে ফাঁসাবার জন্য ফটোগুলো তুলেছো। কেউ ফটো তোলে ওইসব ফটো? তোমার বোনেরও তো দোষ, তোমার বোন এই ফটোগুলো তুলবে কেন? দুজনের মধ্যে কোনো সম্পর্ক হয়েই তা তুমি সেটা তুলে রাখবে? ওর আর আমার কোনো ডুয়েট ফটো নেই যে ও ফাঁসবে। ওর কাছে এমন এমন আমার ফটো আছে যে আমি ফাঁসবো, ওর ফাঁসার কোনো কথাই নেই। ওর আমার কাছে আমার এমন কোনো জিনিস নেই ওর আমার ফোনে যে ও ফাঁসবে। তো তুই সেই ফটোগুলো নিয়ে ওকে কেন ব্ল্যাকমেল করেছো? সেটাই তো ভুল করেছি। তুমিও তো ব্ল্যাকমেল করেছো, সুসাইড করেছো, বিষ খেয়েছো, অ্যাসিড খেতে যাচ্ছ, তুমিও তো, ও তো সেই ভয়ে হয়তো তোমাকে ছাড়তে পারছে না। তাহলে আজকের পর থেকে তোমরা প্রতিজ্ঞা করো। ও তো আমাকে ঠেট দিয়ে রেখে দিত যে তুই আমাকে ছেড়ে দিলে আমি মরবো, তা আমি চাইবো ও আমার জন্য মরুক? তাহলে তুমিও মরতে যাচ্ছ, তাহলে তুমিও তো স্বামীকে ভালোবাসো না। তুমিও তো, তাহলে তোমরা দুজনকে ভালোবাসো, দুজনকে নিয়ে থাকো। না আমি এই রিলেশন না থাকতে চাই। হ্যাঁ থাকো, তাহলে তোমরা দুজনে থাকো, ওকে ছেড়ে দিতে বলো। এই 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 ঝামেলায় আমি আর থাকতে চাই না, লিখিত করো। তোমার পরকে আমরা ফোন করে বলে দিই। তুমি তাহলে ওকে নিয়ে থাকো। আমি ওকে নিয়ে থাকবো না, আমি ওকে নিয়ে থাকতে পারবো না। তুমি যখন সুসাইড করছো ওর জন্য, তো ও হাত কাটতে যাচ্ছ, ও সুসাইড করছে তোমার জন্য। আমি সুসাইড কোনোদিনই করিনি। তো সুসাইড করতে যাচ্ছ তো বলছে। একবারই আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, তাও ওর জন্য না। ঠিক আছে, মেয়েদের মনের কথা বুঝছো? আমার বাড়িতেও আমার মেয়েদের ভেতরে কি আছে? বাড়িতেও আমার তুমি তো বরের ছেলে, সাথে ঝামেলা একটা হয়, শুধু ওর বাচ্চা সাথে ছেলে। আমার ঝামেলা নয়, আমার বাড়িতেও ঝামেলা হয়। ঠিক আছে, আপনারা তাহলে তুই কি করবে আজকের পর থেকে? ওর সঙ্গে কোনো সম্পর্ক করবে না? কেউ কি বলো ওর সঙ্গে করবে কি তুমি কি চাও ওকে নিয়ে থাকতে, সেটা বলো না। ওরম বললে মুখে বলো কি না। তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক কি আজকের পর থেকে আর করবে? সেটা তুমিও বলো প্রিয়া, তুমি প্রতিজ্ঞা করো। তুমি আজকের পর থেকে ওর সঙ্গে আর সম্পর্ক করো না। যেমন আছো নিজের ছেলে মেয়ে নিয়ে সংসার করো, নিজের স্বামীকে নিয়ে সংসার করো। আজকের পর থেকে আর নিজেদের এইভাবে এই কাদা আর ছিটিও না। এই কাদা ছেটানোটা বন্ধ করো। তোমারও বিষ খাওয়ার দরকার নেই, আর তোমারও বিষ খাওয়ার সুসাইড করার দরকার নেই। তুমি তোমার বউ নিয়ে সংসার করো। কি করবে তো? তোমার বউ নিয়ে সংসার করবে তো? তাহলে তুমি তোমার বউ নিয়ে সংসার করবে। আর প্রিয়া, তুমি তোমার স্বামীর সংসার, যেরকম স্বামী তোমাকে বিশ্বাস করে সেইভাবে তুমি থাকো। ঠিক আছে, আজকের পর থেকে আর যেন কোনো দুজনে এই গোপন ব্যাপারটা গোপনই থাকলো। এটা গোপনই থাকবে। আর আমরা এমনভাবে লিখে দেবো তোমাদের কোনো বদনাম, কোনো কেচ্ছা হবে না। আমরা চাইবো না দুটো সংসার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভুল মানুষই করে। দেখাবে, দিদিকে ফোন করাবে। এদের দুজনের ভুলের মধ্যেখানে আমার মেয়েটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তোমার মেয়েটা, সেই ছেলেটা কি অন্যায় করেছে? আমার ওর মেয়েটা স্বামীটা, তো গলায় দড়ি গিয়েছিল এই কিছুদিন আগে, ও সব ঠিক এদের হয়ে যায়। দুজনের জন্য। আমরা উষাকে বুঝিয়ে দেবো ভালো করে। ওর আজকের পর থেকে যা হবার হয়ে গেছে বাদ দাও। আজকের পর থেকে আমি প্রিয়াকে বলে দিচ্ছি, প্রিয়া শিক্ষা পেয়ে যাবে। ও যদি সেরকম মেয়ে হয়, ও আজকের পর থেকে আর এর সঙ্গে কোনো সম্পর্ক করবে না। ঠিক আছে, আর তোমাকেও বলে দিচ্ছি প্রীতম, আজকের পর থেকে তুমি উষাকে জ্বালিও না, আর প্রিয়ার সঙ্গেও কোনো সম্পর্ক রেখো না। আমরা উষার সঙ্গে তোমাকে নিয়ে বসছি এবারে। হ্যাঁ, এবারে বসছি, প্রিয়াকে ছেড়ে দিই, প্রিয়া চলে যাক। তোমরা প্রিয়া তাহলে আজকের পর থেকে কথা দিয়ে যাচ্ছ তুমি মহিলা সমিতিতে, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক করবে না। কোনো রকম ঠিক আছে? বন্ধুত্ব, কোনো রকম কোনো রকম বন্ধুত্ব দরকার নেই, কোনো বন্ধুত্ব দিদি শুনে নিয়েছো? আজকের পর থেকে আর কোনো বন্ধুত্ব দরকার নেই। এই তোমার দিদি ঠিক আছে? উনি কিন্তু